বিসমিল্লাহির রহমানির রহিম। রোজ ভোরে আজান শুনে ঘুমিয়ে কেন থাকো? বাঁচার চেয়ে মৃত্যুর কথা বেশি মনে রাখো। পরকালের জন্য যদি কিছু পেতে চাও, এখনো সময় আছে, নামাজ পড়তে যাও। চেয়েছি কত কিছু, দিয়েছো আমায়, তারপরেও ভালোবাসি প্রভু যে তোমায়। হে প্রভু, না বুঝে করেছি শুধু পাপ, করেছি কত ভুল, তারপরেও মাফ করে দিও তোমার বান্দার ভুল। আসসালামু আলাইকুম, নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরের মতো ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যাই হোক, এখানে সকালের নাস্তার জন্য অসংখ্য ছিদ্রযুক্ত খোলা জালি পিঠা তৈরি করে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো ব্যাটারটা তৈরির সময় আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে আমি ময়দা নিয়েছি, তার সাথে হচ্ছে চাউলের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়েছি ডিম, দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে হচ্ছে তৈরি করে নিয়েছিলাম। তো এই তো সকালের নাস্তা অফ ক্যামেরাতে খেয়ে তারপর হচ্ছে দুপুরের রান্নায় চলে আসলাম। এখানে হচ্ছে ইলিশ মাছের ঝোল করব। তো আমি মাছ আর হচ্ছে মাথা সব কিছু মিলিয়েই নিয়ে নিয়েছি। তো এই তো ভালোভাবে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি, তার মধ্যে এই তো মাছগুলো দিয়ে দিলাম। তো মাছ মাথা এগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েই হচ্ছে রান্নাটা করে নিব। তো এই তো অফ ক্যামেরাতেই হচ্ছে আমি পুরো রান্নাটা করে নিয়েছি, আপনাদের সাথে আর খুব বেশি ডিটেলসে শেয়ার করলাম না। আর এখানে মাছের সাথে কিছু ডিমও ছিল, তো লাস্টে দিয়ে দিয়েছিলাম। আর এটা ছিল আমার গত 2 দিন আগের ব্লগ, যেহেতু 3-4 দিন হচ্ছে ভিডিও আপলোড করা হয় নাই অসুস্থতার কারণে। আর কোনো সবজি ছাড়া যদি এভাবে ইলিশ মাছ রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই তো এরপরে দুপুরের পরে হচ্ছে বিকালের ভিডিওতে চলে এসেছি। আর আমরা হচ্ছে 2 দিন রোজা রেখেছিলাম। তো রোজা রাখার পরে ইফতারের জন্য কিছু আয়োজন করেছিলাম, ভাজা পোড়া, তো সেগুলোই একটু শেয়ার করছি। এই তো এখানে হচ্ছে ইফতার করার জন্য আমরা স্ন্যাক্স ভেজে নিয়েছিলাম। তো এখানে সমুচা ছিল, মাংসের কাবাব ছিল, তারপর হচ্ছে এখানে মাছের রোল ছিল, পুরি ছিল, আর ছিল কিছু পমিস। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের রোজাগুলো ভালোই কেটেছিল। তো এই তো আর হচ্ছে এখানে ছোলা ভুনা করে নিয়েছি, আর সেই সাথে হচ্ছে খেজুর, শসা, তো আর ছিল হচ্ছে শরবত। তো যদিও বা এই খাবারগুলো আমাদের জন্য ক্ষতিকর, তারপরও হচ্ছে মুখরোচক খাবার খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। বিশেষ করে এই ধরনের স্ন্যাক্স জাতীয় খাবারগুলো আমাদের সবারই অনেক বেশি পছন্দের, বাচ্চাদেরও অনেক বেশি পছন্দের। তো যাই হোক, এটা ছিল তার পরের দিনের ভিডিও। তো বাচ্চারা স্যুপ নুডলস খেতে চেয়েছিল, তো তার জন্যই হচ্ছে এখানে আমি কিছু মাংস নিয়েছি কিমা করে, তার মধ্যে হচ্ছে আমি এখানে সবজি ব্যবহার করব। তো এখানে গাজর নিয়েছি, পেঁয়াজ, ধনিয়া পাতা আর হচ্ছে রসুন নিয়েছি। আর এই তো 2টা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমগুলো আমি ফেটিয়ে রেডি করে নিব। আর যে কোনো খাবার রান্নার আগেই যদি সব কিছু রেডি করে নেওয়া হয় তো খুব তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা করে নেওয়া যায়। তো এই তো প্রথমে আমি খুবই সামান্য পরিমাণে এখানে তেল ব্যবহার করছি, চাইলে আপনারা এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। তো রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। রসুন কুচি যখন ব্রাউন কালার হয়ে আসবে হালকা, তখনই হচ্ছে এখানে আমি এই তো কিমা করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসগুলো দিয়েই হচ্ছে কিছু সময় হচ্ছে ভেজে নিব। আর এই স্যুপ নুডলসটা আপনারা চাইলে মাংস ছাড়াও রান্না করে নিতে পারেন, সবজি দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা হয়। আমরা তো এই ঠান্ডার মধ্যে মাঝে মাঝেই হচ্ছে এখন স্যুপ খাওয়া হচ্ছে। তো এই তো মুরগির মাংসগুলো কিছু সময় একটু ভেজে নিয়ে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে তখনই হচ্ছে এখানে কেটে রাখা গাজর আর হচ্ছে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, কিছু সময় একটু ভেজে নিব। আর সেই সাথে হচ্ছে এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিব, সাদা গোলমরিচের গুঁড়া আমি আধা টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর এই পর্যায়ে আপনারা যারা ঝাল খেতে চান চাইলে এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন। তো আমি অফ ক্যামেরাতে সামান্য পরিমাণে হচ্ছে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। আর চাইলে এখানে আপনারা কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। আর সেই সাথে অন্যান্য আরও কিছু সবজিও অ্যাড করতে পারেন। তো এই তো এখানে আমি স্যুপের একটা প্যাকেট দিয়ে দিলাম, এটাও হচ্ছে সবজি স্যুপ ছিল, তো সেটাই এখানে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই তো এরপরে হচ্ছে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পানি দিয়ে কিছু সময় হচ্ছে জাল করে নিব।
সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে। আর অন্যদিকে হচ্ছে আমি একটু পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে হচ্ছে কর্নফ্লাওয়ার নিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে হচ্ছে গুলিয়ে তারপরে হচ্ছে স্যুপের মধ্যে দিয়ে দিব। তো স্যুপের মধ্যে পানিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে যেমন খেতে পছন্দ করেন তেমনই হচ্ছে দিয়ে দিবেন। তো এই তো আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে এই তো দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে দিয়ে হচ্ছে মিশিয়ে নিতে হবে। তো এভাবে আপনারা চাইলে প্যাকেটের স্যুপ ব্যবহার না করে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে আর সবজি দিয়েই হচ্ছে এভাবে স্যুপটা রান্না করে নিতে পারেন। তো এই তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর হচ্ছে যে ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। তো আপনারা যারা এভাবে ডিম খেতে পছন্দ করেন না, চাইলে আপনারা ডিমটা আলাদাও ভেজেও নিতে পারেন। তো আসলে স্যুপের মধ্যে এভাবেই ডিম দেওয়া হয়। তো আমি আমার পছন্দ মতোই হচ্ছে দিচ্ছি। আর আপনারা চাইলে ডিম ফেটিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে একটু পানিও দিয়ে মিশিয়ে নিতে পারেন, তাহলে খুব ভালোভাবে হচ্ছে স্যুপের সঙ্গে ডিমটা মিশে যায়। তো এই তো অফ ক্যামেরাতে হচ্ছে আমি এখানে নুডলস দিয়ে দিয়েছি, আর সেই সাথে হচ্ছে এখানে কিছু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, আর কিছু পেঁয়াজ পাতা দিয়েছিলাম, পেঁয়াজ কলি অফ ক্যামেরাতে। তো দ্বিতীয় দিনের ইফতারিতেও আমাদের কিছু হচ্ছে ভাজা পোড়া ছিল, আর সেই সাথে হচ্ছে স্যুপ নুডলস ছিল। আর সেই সাথে এখানে একটা শরবত তৈরি করে নিয়েছিলাম। এখানে হচ্ছে গুড় দিয়ে, লেবু দিয়ে আর হচ্ছে ইসবগুলের ভুসি দিয়ে একটা শরবত তৈরি করে নিয়েছি। তো আমার কথা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন এখনো পর্যন্ত খুব ভালোভাবে হচ্ছে ঠান্ডাটা ভালো হয়নি। তো গলাটা কেমন বসে আছে। তো সবাই প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ঠান্ডার সময় আসলে ঠান্ডা লাগলে তাড়াতাড়ি ভালো হতে চায় না, পুরোপুরি সুস্থ হতে অনেক দিন সময় লেগে যায়। তো বাচ্চারা যদি বাসায় রোজা রাখে তাহলে তো ওদের ভাজা পোড়া ছাড়া কোনোভাবেই চলে না। ওদের কাছে ভাজা পোড়া খেতে অনেক বেশি ভালো লাগে ইফতারের মধ্যে। তো এই তো এরপরে হচ্ছে এই তো স্যুপ নুডলসটাও খেয়ে নিচ্ছি। তো আপনারাও চাইলে এভাবে খুবই কম মশলায় কম উপকরণ দিয়েই হচ্ছে বাসায় স্যুপ নুডলস তৈরি করে নিতে পারেন। তো এটা ছিল গতকালকের ভিডিও। তো গতকালকে আমি কি কি রান্না করেছি সেটাই শেয়ার করছি। তো এখানে রান্নার জন্য সবজিগুলো কেটে নিয়েছি। এখানে মুরগির মাংস নিয়েছি, সেই সাথে লাউ কেটে নিয়েছি, সাথে কিছু আলুও নিয়েছি। আর হচ্ছে এখানে কচুর মুখি নিয়েছি, কচুর ছড়া বা মুখি যাই বলি না কেন। আর হচ্ছে কিছু চিংড়ি মাছ নিয়েছি কচুর মুখি দিয়ে রান্না করার জন্য। তো এই তো অলরেডি আমি পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে তেল দিয়ে, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তার মধ্যে হচ্ছে কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। তো কিছু সময় ভেজে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়েছে তখন হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি। আর সেই সাথে হচ্ছে কিছু সময় একটু আদা রসুনের পেস্টটা ভেজে নিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো ব্যবহার করেছি। গুঁড়া মশলার মধ্যে এখানে হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছুই দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। তো দিয়ে কিছু সময় ভেজে নিয়ে এই তো পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে এই তো মুরগির মাংসগুলো দিয়ে দিব। তো রান্না করতে আপনারা কম বেশি সবাই জানেন, তারপরও আমি যেভাবে রান্না করে থাকি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যেহেতু এক একজনের রান্নার ধরন বা স্টাইল এক এক রকম হয়ে থাকে, এক একজনের রান্নার ভিন্নতা এক এক রকম, স্বাদেরও হয়তো ভিন্নতা থাকে। তো এই তো এদিকে খুব ভালোভাবে হচ্ছে মশলার সঙ্গে আমি মুরগির মাংসগুলো কষিয়ে নিয়েছি। আর অলরেডি কিছু সময় রান্নার পরে মাংস থেকে অনেকটাই পানি উঠে এসেছে। তো কিছু সময় কষিয়ে নিয়ে তার মধ্যেই হচ্ছে এই তো আমি কেটে রাখা লাউ আর হচ্ছে আলুগুলো দিয়ে দিয়েছি। তো আলু আর লাউ দিয়ে খুব ভালোভাবে হচ্ছে আরও কিছু সময় আমি কষিয়ে রান্না করব। তো অফ ক্যামেরাতে আমি খুব ভালোভাবেই হচ্ছে লাউ আর আলু দিয়ে মাংসর সঙ্গে হচ্ছে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর একদম শেষ দিকে আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর এই গরম মশলার গুঁড়াটা দিলেই অনেক সুন্দর একটা শাহি ফ্লেভার আসে। আর যারা যারা আমার পুরানো আপুরা আছেন, যারা সবসময় আমার রেসিপিগুলো দেখে থাকেন, আমার ভিডিও দেখে থাকেন, তারা তো অবশ্যই জানেন আমি কিভাবে রান্না করে থাকি। তো অন্যদিকে অন্য চুলাতে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কচুর ছড়াটাও রান্না করে নিয়েছি। আর এই তো অলরেডি মুরগির মাংসও রান্না করা হয়ে গিয়েছে। আর কচুরমুখী তরকারিতে একটু ঝোলটা বেশি রাখতে হয়, না হলে দেখা যায় ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঝোল টেনে যায়। আর লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয়। চাইলে আপনারা এভাবে সবজি দিয়ে যে কোনো মাংস রান্না করে খেতে পারেন। অনেকের বাচ্চারাই দেখা যায় সবজি খেতে চায় না, তো সবজি দিয়ে মুরগির মাংস বা গরুর মাংস রান্না করলে কিন্তু বাচ্চারা খুব মজা করেই খেয়ে নেয়।
তো অনেক বেশি কথা বলে ফেলেছি, তো আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখনও পর্যন্ত যারা অনেক বেশি ধৈর্য নিয়ে আমার ভিডিওর এই পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর আপনারা যারা অলরেডি এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বাইরের এই দৃশ্য দেখাতেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।